জীবনের প্রত্যেকটা দিন অনেকটাই ঝরে যাওয়া ফুলের মতো, যা আর কোনোদিনও ফিরে আসে না। ভালোবাসাও এক ধরনের রিজিক, যার কাছ থেকে যতটুকু তোমার রিজিকে থাকবে তুমি ততটুকুই পাবে। কথা লাগিয়ে যারা আনন্দ পায় তারা কোনোদিনও আনন্দতে থাকতে পারে না। এরা সারা জীবন ভিতরে ভিতরে জ্বলে। বেঈমানরা কখনোই ভালো মানুষের মূল্য বোঝে না। এরা মানুষের জীবনে এসে তাদের গোছানো জীবনটা ধ্বংস করে দেয়। কাউকে ধোঁকা দিয়ে খুব খুশি হইও না, কারণ কর্মের ফল অবশ্যই একদিন না একদিন ফিরবে। যদি কেউ কোনো দিন তোমায় ছোট করতে চায়, ভেবে নিও তুমি তাদের চেয়েও অনেক উপরে আছো। আর দেখবে সৎ পথে চলা, সত্যি কথা বলা মানুষগুলোই সব থেকে বেশি আঘাত পায়। জীবনের মানে সেই দিন বুঝবে যেই দিন সময় আর পরিস্থিতি একসঙ্গে আঘাত করবে। ভালো রাখার মালিক একমাত্র আল্লাহ। সম্পর্কের নাম যাই হোক না কেন, খারাপ সময় খারাপ পরিস্থিতি যে তোমার পাশে থাকবে সেই একমাত্র আপন। মানুষ কোনো জিনিসের মূল্য তখনই বোঝে যখন সেই জিনিসটা সে হারিয়ে ফেলে। দুনিয়াতে কেউ কারো আপন হয় না। একটু কথা এদিক ওদিক হলেই তো মানুষ কথা বলাই বন্ধ করে দেয়, এটাই বাস্তবতা। কিছু কিছু মেয়েদের মেকআপ ছাড়াই খুব সুন্দর লাগে, যেমন আমাদের সকলের মা। অবহেলা পেলে মানুষ মরে যায় না, হয়তো খুব কষ্ট পায়। ভিতর থেকে ভাঙতে ভাঙতে সেও একদিন অনেক মজবুত হয়ে যায়। সত্যি কথা বলার কারণে যদি তোমার প্রিয়জনেরা সকলে তোমার থেকে সরে দাঁড়ায়, তাহলে তুমি বুঝে নিও তোমার চারিপাশে আবর্জনা ছিল, কোনো তোমার প্রিয়জন মানুষ ছিল না এতদিন। আমি কারোর সাথেই সম্পর্ক নষ্ট করি না, আমি তাদের থেকেই দূরে সরে যাই যাদের হঠাৎ করে দাম বেড়ে যায়, এটাই বাস্তবতা। গতকালকে বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার কারণে ছাদে এত জল জমেছিল, জলগুলো সব ঝাড়ু দিলাম। জলগুলোকে ঝাড়ু দিলাম আর গতকালকে যে কাপড় কাচা হয়েছিল কাপড়গুলো শুকিয়েছিল না, কাপড়গুলোকে সব রোদে দিলাম। এত কাপড় জামা দেখো। আর এই ডাইনিংয়ের কভারগুলোকেও গতকালকে ধোয়া হয়েছিল, ডাইনিংয়ের কভারগুলো, তো এইগুলো রোদে দিলাম। সব সব কাপড় গটাকে রোদে দিলাম, রোদে দিয়ে ফ্রেশ হলাম। যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। আরও একটি নতুন সকাল, নতুন দিন, নতুন ভিডিও দিয়ে তোমাদের আসসালামু আলাইকুম এভরিওয়ান, আরও একটি নতুন ব্লগে, নতুন সকাল, নতুন দিন, নতুন একটা এই শান্ত পরিবেশ, বৃষ্টি ভেজা সকাল। তোমাদের সকলকে জানাই আমার এই সিম্পল লাইফস্টাইল ব্লগে ওয়েলকাম। তো চলো আজকের সকালটা শুরু করলাম ছাদ থেকে, আজকের ব্লগটা বলতে পারো। কেন এত শান্ত পরিবেশ, সকালের শান্ত পরিবেশটা দেখে বেশ ভালো লাগে। তো যাই হোক, গতকালকে কাপড়গুলো সব কাঁচা হয়েছিল, শুকিয়েছিল না, তো ওইগুলোকে এখন ছাদে দিয়ে দিলাম। তো মেললাম, ছাদে মেলে তারপর ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে এইমাত্র দাঁড়ালাম, তারপর নিচে যাব এখনও। তো তোমাদের দাদা ভাই দুই ছেলে এখনও কেউই কিন্তু ওঠেনি, ওরা এখনও ঘুমিয়ে আছে, তো ওদেরকে এখন ওঠাবো না। আর আজকে যতটা সম্ভব বৃষ্টি হয়েছে, গতকালকেই বলছে রাত্রে দুই ছেলে আম্মাজি কালকে বিরিয়ানি বানাবে না গো। তো দেখা যাক কি রান্না হয়, যতটা সম্ভব আজকে বিরিয়ানি হতে পারে। তো চলো নিচে যাওয়া যাক। আর এই যে সকালের শান্ত পরিবেশটা বেশ ভালো লাগে, তাই না? কত খোলামেলা আকাশে পাখিগুলো এত উড়ে যাচ্ছে আর কিচিরমিচির করছে সকালের পাখির ডাক। তো যাই হোক, কাপড়গুলোকে সব রোদে দিলাম। দেখছো ব্যাকগ্রাউন্ড দেখেছো, ভরে গেছে কাপড়ের চারিদিকে, কাপড় কাপড় আর কাপড় চারিদিকে। সকাল হলেই সকাল হলেই এত মনের মধ্যে টেনশন এনার্জি নিয়ে উঠে যেতে হয়। মাথার মধ্যে থাকে এত টেনশন যে এই কাজটা করার পর ওটা করবো, এটা করার পর সেটা করবো, আর মনের মধ্যে ফুল এনার্জি দিয়ে উঠে যেতে হয় বাড়ির কাজকর্মগুলো সব সারার জন্য, তাই না? তো চলো বৃষ্টি ভেজা সকালে শান্ত পরিবেশের সাথে সকলকে জানাই আমার সিম্পল লাইফস্টাইল ব্লগে ওয়েলকাম। তো চলো এখন নিচে যাই। শান্ত পরিবেশ, সকালের পরিবেশ। কথা দিতে তো সবাই পারে, কিন্তু কথা রাখতে সবাই পারে না।
ঠকে গিয়ে নিজেকে মানিয়ে নিতে শিখেছি, কিন্তু কাউকে ঠকাতে শিখিনি। আঘাত খুব হিসেব করে করা উচিত, ততটুকুই করা উচিত যতটুকু নিজে সহ করা যায়, কেননা আঘাত ফিরে আসে আজ নয়তো কাল, এটাই বাস্তবতা। তো যাই হোক বন্ধুরা, আজকে অনেক কিছু কথা বললাম, তোমাদের সাথে শেয়ার করলাম, অনেক ভালো লাগলো। আর সকাল সকাল এত দেখেছো সবজি বাজার নিয়ে বসে গেলাম আমি, সব এইগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আর বলেছিলাম তোমাদেরকে ছাদে ফ্রেশ হওয়ার সময় যে আজকে হবে বিরিয়ানি, ছেলেদের ফরমাইশ, আম্মাজি আজকে বিরিয়ানি করো না গো। তো ওই কারণে আজকে বিরিয়ানি হবে আমাদের, বাদশাভোগ চালের বিরিয়ানি, না হলে জলজিরা যে কোনো একটা চালের করে নেব। তো দেখাই যাক কী কী করা যায়। আর এদিকে নিয়ে চলে এসেছে প্যাটিস, নিয়ে এসেছে সয়াবিন, নিয়ে এসেছে তেল, নিয়ে এসেছে আরও নিয়ে এসেছে গিয়ে বিরিয়ানির চাল। তো যাই হোক, বলেছিলাম আমি যে আজকে চিকেন বিরিয়ানি বানাবো বলে, তো দুই ছেলের ফরমাইশ, আম্মাজি আর হয় জলজিরা না হলে বাদশাভোগ চালের বিরিয়ানি বানাবে। তো নিয়ে চলে এসেছে জলজিরা চালের বিরিয়ানি করব। আর ব্যাগে দেখলে আলু আছে কয়েকটা, কেননা বাড়িতে বেশ কয়েকটা আলু রাখা আছে, ওইগুলো আর একটু লাগতো, তো বেশি একটু নিয়ে নিলাম। বাড়িতে থাকবে, বাড়িতে থাকলে কোনো তো প্রবলেম না, বাড়িতে থাকাটা দরকার, তাই না? প্রত্যেকটা রান্নাঘরের জিনিস বলো, মানে কাজের জিনিস বলো, তাই না? তো যাই হোক চলো, এইগুলোকে এখন ফ্রিজে রেখে দেবো। আর এইগুলো নিয়েছিলাম 6টা, ছেলে একটা খেয়ে নিয়েছে। তো এগুলো খেতে না বেশ ভালো লাগে দেখে, আমাকেও ভালো লাগে আর ছেলেরাও খেতে চায়। তো যাই হোক চলো, এইগুলোকে এখন ফ্রিজে রাখলাম। আর যে তেল দেখছো আর এগুলো সব নিয়ে এসেছি, এইগুলোকে এখনও কৌটোয় ভরতে হবে। তো চলো ভালো করে মানে কাচের কৌটোটাকে খুব সুন্দর করে মুছে নিলাম। আর তারপরেই কিন্তু কৌটোতে এইগুলোকে রেখে নেব। আর যেগুলো দেখছো প্যাটিসগুলো রাখা আছে না, ওই প্যাটিসগুলোকেও কৌটোর মধ্যেই রাখবো। আর কৌটোগুলো কিন্তু সবই পরিষ্কার করা আছে, যে মা যে এসেছিল না কয়েক মাস আগে, মা সব কিন্তু কৌটোগুলোকে পরিষ্কার করে দিয়ে গেছিলো, সেই থেকে আর ব্যবহার করা হয় না, কয়েকটা কৌটোতে রাখা হয়। যেইগুলো কৌটো পরিষ্কার দেখলাম ওইগুলোকে নিয়ে এলাম রাখার জন্য। আর এই যে মুদিখানা থেকে যে তেল বলো আর মশলাপাতি সব নিয়ে আসা ছিল, ওইগুলোকে এখন ভরে নিলাম কৌটোর মধ্যে। তেল নিয়ে এসেছিলো, তেলটাকে কৌটোয় ভরলাম। আর এই যে বিরিয়ানি বানাবার জন্য এইখানে প্রস্তুতি চলছে। আলুগুলোকে প্রেসারে দিয়ে দিয়েছিলাম, 2টো সিটি দিয়ে নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি। আর এটাতে সিদ্ধ করার পর তারপরে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম মুসুরির ডাল, টমেটো, হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, লবণ, আর দেবো একটু সরিষার তেল। আর দিলাম মানে কাঁচা আম দিয়ে, আর দিলাম লাউগুলোকে সব কিন্তু দিয়ে 2-3টা সিটি দিলেই কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তারপরেই কিন্তু মানে কারি পাতা দেবো আর রসুন দিয়ে ভালো করে মানে বাঘার দিয়ে দেবো, খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক চলো, আর আমি কিন্তু ছাদে রান্না বান্না করছি আজকে। সাদা ভাত অলরেডি হয়ে গেছে, সাদা ভাত আর একটা শাক করেছি তোমার দাদা ভাইয়ের জন্য, ওইগুলো হয়ে গেছে। আর এদিকে মাংস কষানো হচ্ছে বিরিয়ানির জন্য। মাংসটা বেশ অনেকটাই মানে বেশ খানিকটা আর কি জল দিয়েছিলাম, জলটা ভালোভাবে দেখতে পাচ্ছ টেনে নিয়েছে, মানে হালকা আছে দিয়েছিলাম মাংসটা ভালোভাবে কুক হওয়ার কারণে। তো যাই হোক চলো, আর বেশি কিন্তু ব্লগটা কিন্তু বড় করব না। তো এই যে বিরিয়ানি ফাইনালি আমার হয়ে গেছে, বিরিয়ানিগুলো দমে দিয়েছিলাম, দমে দিয়ে তারপরে দেখছো একটা প্লাস্টিকের বড় সাইজের গামলায় নিয়ে এসেছি, কেননা কালি আছে প্রচুর হাঁড়িটাতে। আজকের ব্লগ এখান পর্যন্তই, খোদা হাফেজ।